একবার মহাভারতে যখন কৌরবদের পিতা আর পাণ্ডবদের পিতা সবাই ছোট ছিলেন, বিদুর, পাণ্ডব, ধৃতরাষ্ট্র, তো তারা ছোটবেলা একটা গাছের, বিশাল বড় গাছের ওপরে উঠে খেলতো। তাদের খেলাটা ছিল যে পাণ্ডু আর বিদুর, যারা বয়সে অনেক ছোট ছিল, তারা গাছের ওপর থেকে লাফ মারতো, আর ধৃতরাষ্ট্র যে অন্ধ ছিল, যে সবার বড় ছিল, অগ্রজ ছিল, সে নিচে দাঁড়িয়ে এই দুই ভাইকে ধরে নিত। তো দেখুন, ওপর থেকে যখন তারা লাফ মারতো আর বলতো যে দাদা আমরা লাফ মারছি, আর নিচে দাঁড়ানো অন্ধ ধৃতরাষ্ট্র সে দুই ভাইকে ধরে নিত। তাহলে বুঝুন যে কতটুকু বিশ্বাস পরিবারের মধ্যে বা তাদের ভাইদের মধ্যে ছিল, যে তারা জানতো যে নিচে আমার দাদা অন্ধ, তো কি আমরা লাফ মারলে আমার দাদা অবশ্যই আমাদেরকে ধরে নিতে পারবে। ঠিক তাই। এত ইন্টারেস্টিং একটা কনসেপ্ট দিয়ে আজকের এপিসোড আমরা শুরু করতে চলেছি, যার নাম হচ্ছে বিশ্বাস। এবং যে বিশ্বাস আমরা সারা জীবন ক্যারি ফরওয়ার্ড করে যখন আমরা বার্ধক্যজনিত জীবনে চলে আসি, সেই বিশ্বাস কি করে আমাদের জীবনে এগোতে সাহায্য করে। বিষাদ অবসাদ তো জীবনে থাকবেই, কিন্তু সব কিছুকে নিয়েও কি করে জীবনের অনুভব আমাদেরকে জীবনে এগোতে সাহায্য করে, আদর্শ গৃহস্থ আশ্রমের আজ এই এপিসোডে আমরা সেটা আলোচনা করতে চলেছি। অবশ্যই। তো চলুন শুরুতেই আমরা আমাদের অতিথিদেরকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। নমস্কার। নমস্কার। তো দাদা, শুরুতেই আপনার পরিচয় একটু আমরা দিয়ে দেব। আমার নাম হচ্ছে নিহার রঞ্জন সরকার। আচ্ছা। আমার বয়স হচ্ছে 67। আমি বাই প্রফেশন আমি একসময় সার্ভিসে ছিলাম ইন্স্যুরেন্স কোম্পানিতে। তা চাকরির থেকে রিটায়ার করার পর আবার আমি সেই কোম্পানিতেই কনসালটেন্ট হিসাবে কাজ করছি। দিদি, আপনার কাছে আসি। আপনার নাম, আপনি কোথা থেকে আসছেন, আর আপনার পেশা? আমার নাম হচ্ছে কবিতা সরকার। আচ্ছা। আমি হাওড়া থেকে আসছি। আমি গৃহবধূ। আচ্ছা। দিদির পরিচয় তো আমাদের কাছে আগেই ছিল, যে দিদি অনেক দিন ধরে এই সংস্থায় প্রায় 40 বছর ধরে যুক্ত আছেন। যে এনারা যে এতদিন ধরে এইখানে এই সংস্থার সাথে যুক্ত, প্রজাপিতা ব্রহ্মাকুমারীদের সাথে, তো তাতে এনাদের মধ্যে কি কি পরিবর্তন এসেছে দিয়ে আপনি একটু বলেন। শুরুর জীবন তো আমি তো জানি না, যখন থেকে ওনারা এই পথে এসছেন তখন থেকে জানি। তো ওনাদের মধ্যেও দুইজনের মধ্যে আপোষে স্নেহ ভালোবাসাও আছে, ঝগড়া অশান্তি নেই, মনোমালিন্য নেই, একে অপরের কথা মেনে চলেন। আর সুন্দর সংসার, সুখের সংসার যাকে বলা হয়, সেই আদর্শ আমরা আমাদের অনুষ্ঠানের যেটা শিরোনাম সেটা বলে থাকি। দাদা, আপনার কাছে আসবো। ধরুন, এত দিনের চাকরি জীবন, হ্যাঁ, একটা অনেক অনুভবপূর্ণ একটা জীবন আপনি যাপন করেছেন। তারপর বলতে পারেন যখন ধীরে ধীরে আমাদের জীবনে বার্ধক্য আসে, সেই অনুভব তো সাথে সাথে থাকে, কিন্তু কোথাও একটা একাকিত্ব, একটা খালি জায়গা তৈরি হয়, এবং মনে হয় যেন অবসাদ ধীরে ধীরে আমায় গ্রাস করছে এবং আমার যেন কেউ নেই। এই একটা ধারণা মাঝে মাঝে আমরা দেখে থাকি এই সময়টায়। তো আপনি ধরুন জ্ঞানে এসেছেন, আসার পর আপনার কি করে এই খালি জায়গাটা, যদি কোনোদিনও মনে হয়ে থাকে, আপনি ওটাকে পূর্ণ করেছেন? জ্ঞানে আসার পর খালি জায়গা যেটা, সেটা তো অবশ্যই পূরণ হয়েছে। আচ্ছা। কারণ কি, মনের একটা পরিবর্তন হয়ে গেছে, সবচেয়ে যেটা বড় জিনিস। ধরুন অনেক কিছু ব্যাপারে, ধরুন কেউ একটা কিছু ক্ষতি করলো, তার সম্বন্ধে একটা খারাপ চিন্তা করা, এখন এই জিনিসগুলো আর এখন মনের ভেতর আসে না। করেছে কেউ একটা খারাপ কথা বললো, সেটা নিয়ে সারাদিন মনে মনে ভাবা যে এরকম আমাকে বলে দিল, এত জন্যে করলাম, এত ইয়ে হলো, কিন্তু এখন আর সেই জিনিসগুলো আসে না। এই একটা বড় পরিবর্তন। আরেকটা যেটা বড় পরিবর্তন হচ্ছে কনফিডেন্স, নিশ্চিন্ত। ধরুন একটা কোনো কাজে যাচ্ছি, আমি যদি বাবাকে স্মরণ করে বেরোই, আমাদের যিনি পরম পিতা, পরমাত্মা পিতা বলি, তাহলে আমি তো এখনো পর্যন্ত এরকম কোনো কাজ আমার দ্বারা হয়নি বা আমি করিনি যে ওটাতে বিফল হয়ে আমি ফেরত চলে এসেছি। হয়তো একটু সময়ের হেরফের হয়েছে, এই নিশ্চিন্ত ভাবটা একদম এসে গেছে। এই দুটো বড় জিনিস। মানে জ্ঞান আসলেই আমরা কিন্তু নিশ্চিন্ত হতে পারি। একদম, এবং সেটা আপনাদের চেহারায় প্রস্ফুটিত। অবশ্যই। এবার মাতাজির কাছে আসবো। মাতাজি, আপনি যে এত হাসি মুখে, আপনারও তো প্রায় বয়স 57, তো সারাক্ষণ যে এই যে চেয়ারফুল, তো এখন একটা বয়সের সন্ধিক্ষণ, বার্ধক্যতা, যেটা যে এই বয়সটা বেশিরভাগ সময় মহিলারা তারা সংসারের কাজ থেকে একটু অবসর নিয়ে বা শাশুড়ি হয়ে গেছে, তখন আপনার মধ্যে কি কি চেঞ্জেস এসেছে জ্ঞানে আসার পরে? সবাই ভাবে
আমার শরীরে অনেক রকম মানে অসুস্থতা আছে, কিন্তু এই বয়সে এত অসুস্থতা সত্ত্বেও ওদের চিন্তা নেই কেন, এইটা একটা সবাই মানে ভাবে যে ওরা তো দিব্যি আছে একদম। প্রায় আমার একবার প্রচুর অসুখ হয়েছিল, একদম আইসিইউতে ছিলাম, আমারও কিন্তু এক ফোঁটাও চিন্তা হয়নি। এইটা দেখে আশেপাশের সবাই ভাবে যে ওদের চিন্তা নেই কেন। কিসের জন্য এনারা এত নিশ্চিন্ত, আপনি যদি একটু বলেন। হ্যাঁ, আসলে পরমাত্মার শক্তি এমনই একটা কাজ করে যে সবসময় আমাদের তার উপরই ভরসা থাকে। বলে না, যা জিসকা সাথী হ্যায় ভগবান উসকো কেয়া রুকেগা আঁধি আর তুফান। তো সেরকম ভগবান যার সাথী আছে তার চিন্তা কিসে আছে? তিনি যা করবেন বা যেটা হবে সেটা মঙ্গলের জন্যই হবে, কিছু অমঙ্গলের জন্য হবে না। অবশ্যই অসম্ভব সুন্দর একটা উত্তর আমরা পেলাম। দাদা, আপনাকে জিজ্ঞাসা করি, এই যে আজকাল দেখা যাচ্ছে একটু বয়স হলেই, হ্যাঁ, একটা পার্টিকুলার টাইম পেরোলে বিভিন্ন প্রকারের রোগ শরীরে দেখা দিচ্ছে, আর তার ম্যাক্সিমাম কারণটাই হচ্ছে চিন্তা, ভয়, একদম ডিপ্রেশন যাকে আমরা বলছি। তো আপনাকে দেখে আমার খুব ভালো লাগছে, এই যে এত ফিট এই বয়সে, মানে এই জ্ঞান আপনার মেইনটেইন করেছেন। না, আমি এখনো ডিপ্রেশন কি জিনিস আমি এখনো জানি না। 67 এ যে এত সুন্দর, বাবা হয়তো এটা আমাকে পথ দেখিয়ে দিয়েছেন যে এই রকম কিছু ডিকশনারিতে আছে বলে এখন আমার মনে হয় না। আপনি এখন কি করেন? এখন আমি যে কোম্পানিতে চাকরি করতাম সেই কোম্পানিতে কনসালটেন্ট হিসাবে কাজ করি, ম্যানেজার ফাইন্যান্স এন্ড ট্যাক্সেশন ছিলাম। সেম কোম্পানিতেই এখন ট্যাক্স কনসালটেন্ট হিসাবে একটা ভীষণ ইম্পর্টেন্ট জরুরি প্রফেশন। ওয়ার্কিং? হ্যাঁ, ওয়ার্কিং পুরোপুরি। মানে এই বয়সেও যে আপনি চাকরি করছেন, নিজেকে অ্যাক্টিভ রেখেছেন, মাতাজি আপনার কি অভিমত এতে? অফিসের কাজে বলুন আর এমনি আশেপাশে বাড়ি, পাড়া প্রতিবেশী, ভাই বোন প্রত্যেকের মানে যে কোনো কাজে উনি এগিয়ে যান। আচ্ছা, সব কাজে এত সহযোগী। হ্যাঁ, মানে কেউ হসপিটালে ভর্তি হবে, কারোর অসুখ হয়েছে, কারোর বাড়ি দরকার, কারোর এ দরকার, প্রত্যেকটা কাজে উনি এগিয়ে যান। একটা দিনও বাড়িতে থাকেন না উনি, মানে এত হেল্পিং একটা নেচার। আজকে একে হসপিটালে ভর্তি করা, হসপিটাল থেকে ছাড়ানো, তারপরে পেনশনের ব্যাপারে মহিলাদের প্রচুর অসুবিধা হয় হাজবেন্ড মারা গেলে, প্রত্যেকটা বিষয়ে উনি সাহায্য করেন। তো আপনার কখনো এরকম মনে হয় না যেই বয়সটা আপনার এখন, সেই বয়সে হাজবেন্ডকে সবথেকে বেশি পাশে দরকার, যে ভগবান ওনাকে মানে করার জন্য মানে এই শক্তিটা তো বাবা দিয়েছেন। এটাই আমরা চাইছিলাম। কোনো সময় মনে হয় না উনি বাড়িতে বসে থাকুন, আমাদের ঘরে সব কাজ করুন। নিশ্চয়ই। দিদি, আপনাকে জিজ্ঞাসা করি, এই যে ওনারা বলছেন শক্তি, এই যে এই বয়সে ওনারা এত সুচারুভাবে সুন্দরভাবে নিজের শক্তি স্বরূপটা আমাদের সামনে দেখাতে পাচ্ছেন, আজকাল সাধারণ মানুষকে যদি দেখা যায় একটুতেই দুর্বল, তো পরমাত্মার সাথে যোগ লাগিয়ে এই যে শক্তির আধারটা আমরা কি করে পেতে পারি? এটার জন্য আমাদের রাজযোগ মেডিটেশন আছে। আচ্ছা, আমরা তো এমনিতে মানুষ কি করে, স্বাভাবিক দেহবানে থাকে, দেহের জন্যই ভাবে, যা কিছু করে দেহের জন্য করে। কিন্তু এখানে তো আমরা জ্ঞান পেয়েছি যে এই দেহটা বিনাশী আর আত্মা অবিনাশী শক্তি। নিশ্চয়ই। তো অবিনাশী শক্তি আত্মা যেমন, তো আত্মার পিতাও পরমাত্মাও অবিনাশী। তো তার সাথে যখন যোগাযোগ আমরা করি, তো অদ্ভুত এক শক্তি আমাদের কাছে আসতে থাকে। তিনি কি করেন, আমাদের জন্ম জন্মান্তরের পাপ কর্ম বিকর্মকে দগ্ধ করে দেন। আচ্ছা। আর আত্মা শুদ্ধ পবিত্র হয়। যেমন রবীন্দ্রনাথের একটা গান আছে আমার খুব ভালো লাগে, আলোকেরই ঝর্ণা ধরায় ধুইয়ে দাও। তো আমিও ভাবি যে বাবা আজকে, পরমাত্মা আজকে আমাদের আত্মাকেও সে আলোর ঝর্ণা দিয়ে ধুইয়ে দেন, আর আমাদের মধ্যে শক্তি আছে। দাদা, আপনি তো দীর্ঘ প্রচুর সময় 40 বছর ধরে চাকরি করেছেন ইন্স্যুরেন্স কোম্পানিতে, তারপরেও 8 বছর হতে চললো ওই কোম্পানিতেই আছি। তো ইন্স্যুরেন্স মানে কি শুধুমাত্র আমাদের ফিজিক্যাল, বা কি করে এটা আপনি যে এতদিন আছেন আর জ্ঞানে যে আপনি এতদিন আছেন, তো ইন্স্যুরেন্স মানে কি, এটা যদি একটু ডিটেইলে আমাদের বলেন। আমি যে কোম্পানিতে ছিলাম সেটা হচ্ছে জেনারেল ইন্স্যুরেন্স, সাধারণ বীমা বাংলায় যাকে বলা হয়। সেটা হচ্ছে আদার দ্যান লাইফ, মানে আমাদের জীবন ছাড়া বাকি সব কিছু ইন্স্যুরেন্স হয়। মেনলি প্রপার্টি ইন্স্যুরেন্স হয়, আর হচ্ছে আমাদের জীবনের যে রোগ ভোগ বা যেটুকু যা হয় সেটার ইন্স্যুরেন্স হয়। ইন্স্যুরেন্স মানে ধরুন হঠাৎ করে একজন অসুস্থ হলো, তার চিকিৎসার জন্য কিছু খরচা হলো, হসপিটালাইজ হতে হলো, সেই পয়সাটা পাওয়া যায়। কিন্তু কোনো
ইন্ডেমনিটি দেয়া হয় না, রাইট রাইট যেটাকে বাংলায় বলে ক্ষতিপূরণ। কেউ মারা গেল তার কোনো ক্ষতিপূরণ নেই, আচ্ছা। যেটা জীবন বীমাতে আছে, লাইফ ইন্স্যুরেন্সে আছে। আচ্ছা আপনার আমি কনসেপ্টটা বুঝতে পারলাম, আপনি যেটা বোঝালেন এটা ধরুন আপনার প্রফেশনাল জগৎটা আমি বুঝতে পারলাম। এই যে জ্ঞান, স্পিরিচুয়াল বা যে আধ্যাত্মিক ইন্স্যুরেন্স বলতে আপনি জ্ঞানে কি বুঝেছেন? আধ্যাত্মিক ইন্স্যুরেন্স বলতে এই যে আপনার মনের একটা পরিবর্তন হয়ে গেল, আচ্ছা এইটার তো একটা বড় নিশ্চিন্ত। এই গ্যারেন্টি কিন্তু কোনো ফিজিক্যালি কোনো কোম্পানি আমায় দিতেই পারবে না, মানুষ দেবে না। এই ইন্স্যুরেন্সটা একদম পাক্কা হয়ে গেল, এটা আপনি আর জীবনে এর থেকে ডাইভারশন হবে না। খুবই একটা মানে অনবদ্য জিনিস আজ আমি জানতে পারলাম যে মনেরও ইন্স্যুরেন্স হয় দিদি। নিশ্চিন্ত বলুন বা আমার বিহেভিয়ার বলুন বা আমার খান পান বলুন, এই খানপানটাও একটা বিরাট ফ্যাক্টর। খানপানের জন্য কিন্তু লোক অসুস্থ বেশি হয়ে পড়ছে, নিশ্চয়ই নিশ্চয়ই। যেটা আপনি যদি সার্ভে করে দেখেন, আমাদের যারা ব্রহ্মা বাবার ইয়েতে যুক্ত আছেন তাদের কিন্তু হয়তো ফিজিক্যালি একটু কিছু প্রবলেম হলেও হতে পারে, কিন্তু বিরাট কিছু একবারে হয় না। আচ্ছা দিদি আপনাকে জিজ্ঞাসা করি, এই যে ঈশ্বরীয় ইন্স্যুরেন্স একটা নতুন আজ আমি জানতে পারলাম, এই ঈশ্বরীয় ব্যাংক, ঈশ্বরীয় ইন্স্যুরেন্স কি করে আমরা করতে পারি? হ্যাঁ, এখানে কি হয় যে এক তো আমরা পরমাত্মার কাছে নিজেকে সম্পূর্ণরূপে সমর্পণ করি। আচ্ছা হ্যাঁ, তো সমর্পণ লাইফ একটা আমাদের আছে। আর তার সঙ্গে সঙ্গে আমরা আমাদের ইনকামের থেকে কিছু না কিছু ঈশ্বরীয় ব্যাংকে জমা করি। বিভিন্ন শ্রেষ্ঠ কর্মেরও জমা হতে পারে বা স্থূল পয়সাও জমা হতে পারে, যে কোনো কিছু এরা ঈশ্বরীয় সেবায় আমরা লাগাই, যেটা ঈশ্বরীয় ব্যাংকে জমা হয়। এটা পরবর্তী জীবনে আমরা সেগুলোকে প্রাপ্তি করতে পারি এবং আমাদের জীবন অনেক সুন্দর সুখময় হয়। তো আমার কর্মও জমা হচ্ছে? হ্যাঁ, কর্মেরও তো ফল আছে না? হ্যাঁ নিশ্চয়ই। আমরা সবসময় ঈশ্বরের সান্নিধ্যে থেকে যে কর্মটা করি, ওটা ঈশ্বর যেগুলো বলছেন বা শেখাচ্ছেন সেই অনুসারেই করি, যার কারণে আমাদের কর্মের ফলটা শ্রেষ্ঠ পরিণত হয় এবং আমরা সেটা থেকে অনেক কিছু প্রাপ্তিও করতে পারি। আচ্ছা অবশ্যই। আর মাতাজি খান পান নিয়ে দাদা একটু বলছিলেন, তো কি খাবার খেয়ে বা কেমন খাবার আপনারা প্রতিনিয়ত খান, বা আপনাদের প্রত্যেক দিনের একটু লাইফস্টাইলটা কখন ওঠেন আপনারা? আপনাদের তো নিশ্চয়ই শুনেছি সবার থেকে আলাদা হয়, সেটা যদি একটু আমাদের দর্শকদের বলেন। ভোরবেলায় উঠতাম, কিন্তু এই বাবার এখানে আসার পরে অমৃত বেলায় ওঠা অভ্যাস হয়ে গেছে। রাত্রি 12টা-1টার সময় যদি কোনো কারণে শুই, আবার উঠে পড়ি সেই 3:30-4টের সময়। কোনোদিনও যদি না উঠি না, একদিন হঠাৎ কি হয়েছে, মানে আমি ঘুমিয়ে আছি, উঠতে একটু দেরি হয়ে গেছে, দেখছি পায়ের তলায় একটা কে যেন হাত দিয়ে একটা ডাকার মতো। হ্যাঁ, আমি তাকিয়ে দেখছি মানে ঘরের দালানে একটা মানে জ্যোতির্বিন্দু টাইপের। তারপরে একেও আমি বললাম যে তুমি কি উঠেছিলে না কি? দালানে আমাদের কে আলোটা জ্বাললো, কে মনে হলো যেন একটা। বলে না, কেউ না কেউ না। সেই আমি উঠে বসে পড়লাম, আর তারপরেই মনে হয় যেন তাহলে তো মনে হয় আমাকে মানে বাবা ডেকে দিয়েছে মনে হচ্ছে। খুব সুন্দর অনুভব। কোনো কারণে শুয়ে থাকতে পারি না, মনে হয় যেন উঠে পড়লেই আমরা ঠিক হয়ে যাব, ফিট হয়ে যাব। কোনো শরীর যদি একটু এদিক ওদিক খারাপও হয় না, মানে উঠে বসে পড়ি, অমৃত বেলায় উঠতেই হবে। আচ্ছা মাতাজি, আপনাকে একটা প্রশ্ন করতে আমার খুব ইচ্ছা করছে। সেটা হচ্ছে, দাদা বলছেন যে আমরা ঈশ্বরীয় ব্যাংকে জমা করি, দিদিও আমাদের শেখালেন। এই যে ধরুন আমরা যারা মহিলারা বাড়িতে থাকি, সেই অর্থে আমাদের ওইভাবে দেখতে গেলে কোনো প্রফেশনাল ইনভলভমেন্ট থাকে না। তো আপনি কি কি মানে শ্রেষ্ঠ কর্ম করেন যেটা আপনি আমাদের মহিলাদের সাথেও শেয়ার করতে পারবেন, যারা আমরা এরকম গৃহবধূ বাড়িতে থাকি? হ্যাঁ, অনুষ্ঠান যে এভাবে আমাদেরও ব্যাংক ব্যালেন্সটা বেশ অনেকটা হয়ে যেতে পারে। মহিলাদের হাতে তো সেরকম, কিন্তু দেবী লক্ষ্মী তো তারাই, আমরাই তো লক্ষ্মীর মানে বলতে পারেন এক প্রকার স্বরূপ। হয়তো কেউ কোনো অসুবিধায় পড়লো কিংবা কিছু, তাদের আমি যতটুকু পারি মানে সাহায্য করি। আমি কোনো টাকা পয়সার হোক কিংবা কিছু পরে আপনাকে দিয়ে দেবো, সেইগুলো আমি যাদের ক্ষমতা নেই কিংবা কিছু, আমাদের না দিতে হবে না আপনাকে, এইসব। প্রচুর মানুষের হেল্প করেন। হ্যাঁ, বুঝতে পারছি। যে দাদা হেল্প করলে কি হেল্পটা কি ফিরে পাওয়া যায়, বা কিছু ফিরে পাওয়ার জন্য কি আমরা মানুষের উপকার করি? না, ধরুন আমি কারোর শরীর খারাপের জন্য হেল্প করলাম, এটা ফিরে না পাওয়া মানে কি আমার স্বাস্থ্যটা ভালো থাকবে। ধরুন কাউকে অর্থ দিয়ে সাহায্য করলাম, আমার অর্থ প্রচুর আছে বলেই আমি সাহায্য করেছি, ফিরে পাবো না,
পাওয়ার আশা রাখছি না, মানে কি আমার এখনো অর্থটা আছে। মানে যেটা বুঝতে পারছি আপনারা খুব সশক্তিকরণের দিকে যাচ্ছেন। একদম, ঠিক তাই। দিদি আপনার কাছে জানবো, এই যে একটা সময় আমাদের মনে হয় একটু নির্ভর করি কারোর ওপর, বিশেষ করে এই বার্ধক্যজনিত সময়টায়, তো আমরা পরমাত্মাকে জীবনে কিভাবে আনতে পারি যেভাবে উনি আমাদের শক্তি হয়ে ওঠেন, ওনার ওপর আমরা সম্পূর্ণ নির্ভরশীল হয়ে চোখ বন্ধ করে বসে থাকতে পারি? পরমাত্মা সবসময় শেখাচ্ছেন যে চলতে ফিরতে উঠতে বসতে আমাকে স্মরণ করো। তো আমরা যদি চলতে ফিরতে উঠতে বসতে তাকে স্মরণ করি, তো তিনি আমাদেরকে শক্তি দেন আচ্ছা। এবং যে কোনো আমাদের ইচ্ছা বা সংকল্প শক্তিকে তিনি পূরণ করেন। আচ্ছা, তাই না? তিনি এর জন্য বলেন যে যা কিছু করো আগে সুপ্রিম পাওয়ার কাছে সমর্পণ করো। আচ্ছা। তো সেই জন্য আমরা যে চিন্তা ভাবনা করি, সেই চিন্তা ভাবনাগুলো ঈশ্বরের কাছে পৌঁছায় এবং সেই চিন্তাগুলো কোনো ব্যর্থ চিন্তা থাকে না, শক্তিশালী থাকে, যার আধারে ঈশ্বরের থেকে আমরা অনেক কিছু প্রাপ্তি করি, মানে অসম্ভব সম্ভব হয়। আচ্ছা। যেটা অবশ্যই, ভক্তিতে বলে যে অসম্ভব সম্ভব হয়, হয়। সেটা আমরা জ্ঞানে কিন্তু প্র্যাকটিক্যালি অনুভব করতে তাহলে পারি। এটার যদি একটুখানি আপনি কোনো আমাদের জলজান্ত উদাহরণ দিতে পারেন যে জ্ঞানে আসার পরে এমন কিছু অনুভব হয়েছে যা দুনিয়ার লোকের কাছে অসম্ভব, কিন্তু আপনারা সেটা সম্ভব করে দেখিয়েছেন। সম্ভব করে দেখিয়েছেন। না, যেটা তো উনি একটু আগেই বলছিলেন, আমি জ্ঞানে আসার পরে পরে উনি খুব মাসখানেক ধরে অসুস্থ ছিলেন। আচ্ছা আচ্ছা। তা যাই হোক ডাক্তার দেখাচ্ছি, হঠাৎ করে আর দাঁড়াতে পারছেন না। আচ্ছা। তা সঙ্গে সঙ্গে ডাক্তারকে ফোন করে একটা নার্সিংহোমে নিয়ে গেলাম। মানে আপনারাও শুনলে অবাক হবেন, বললেন ওনাকে আপনি তো মৃতপ্রায় হয়ে নিয়ে চলে এসছেন। 932 সুগার, যে মানুষটার কোনোদিন সুগার ছিল না, ওনার 932 সুগার। তা এই জ্ঞানে আসার পর যেটা একটা হয়েছে, আমি কিন্তু তখনও নিশ্চিন্ত, ডাক্তারের কাছে যখন এসেছি 932 কি 132 ফ্যাক্টর না, উনি ঠিক ভালো হয়ে যাবেন এবং হয়ে আবার ফিরে এসেছেন। অনেক আসল ছোট ডাক্তার ছোট তো উনি না, সুপ্রিম সার্জন। ছোট ছোট অনেক মিরাকেল হয়েছে জীবনে, যেটা মানে কি আপনার কোনো সময় চিন্তা থাকলে হবে না। অবশ্যই অবশ্যই। আর একদম নেগেটিভ তো একদমই না। অবশ্যই। যখনই আপনি ধরুন পরীক্ষা দিতে বেরোচ্ছি, পাস করবই একদম শিওর, যে কোনো মানে হ্যাঁ, তাই বলে কি পড়াশোনা তো করতেই হবে। যেমন রাস্তা দিয়ে চলছি, আমার কিছু হবে না, তাই বলে কি আমি রাস্তার মাঝখান দিয়ে চলবো? তা না, নিজের সুরক্ষাটা হয়তো নিজেরই হাতে, এটা খুব বাস্তব কথা। দিদি আপনাকে তাহলে আজ জিজ্ঞাসা করি যে আমাদের সাথে এই যে স্টুডিওতে যে অতিথিগণ জুড়েছেন এবং তাদের যে অনুভব তারা শেয়ার করলেন, বিশেষ করে এই রকম সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রে আপনি যদি একটু সংক্ষিপ্ত করে কোনো মেসেজ দেন যে পরমাত্মা তাদের জীবনে কি চমৎকার করতে পারে। সেটা হচ্ছে কি যে সম্পূর্ণরূপে আমাদের মনের উপর কিছু নির্ভর করে। আচ্ছা। কারণ কি আমরা স্বাভাবিকভাবে মানুষ কি হয়, কোনো সমস্যা কোনো কিছু এসে গেলে প্রথমে ভেঙে পড়ে, কিন্তু আমি সেই জায়গায় যারা আমাদের ইয়ের সাথে যুক্ত আছে, আমি সবসময় বলি যে দেখো, আমাদের কাছে সবচেয়ে বড় শক্তি আমাদের হাতের মধ্যে। তিনি হচ্ছেন পরম কল্যাণকারী পরম পিতা পরমাত্মা। তার উপর যদি আমি ভরসা রাখি তো অবশ্যই সেটা সফল হয়। তো এর জন্য আমাদের ভিতরে সংশয় বা কোনো প্রশ্ন থাকা কোনোভাবেই উচিত নয়। আর কিছু তো আছে, আমাদের কর্মের ফল তো ভোগ করতেই হয়। আমরা উল্টো পাল্টা তো করে এসেছি অনেক কিছুই, যার ফলও ভোগ করছি। কিন্তু বর্তমান সময়ে যে আমরা মেডিটেশন করি, রাজযোগের অভ্যাস করি, এই রাজযোগের দ্বারা আমাদের কর্মফল যেগুলো, বিকর্ম যেগুলো, ওগুলো নষ্ট হয়ে যায়। এত সুন্দর করে আপনি আমাদেরকে বোঝালেন, আর আপনাদের সাথে আলোচনা করতে করতে আমাদের সময়ও আজকে প্রায় শেষের পথে। অনুষ্ঠান আমাদের না চাইতেও শেষ করতে হবে, আর আমাদের স্টুডিওতে আসার জন্য আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ। বলা হয় জিসকা সাথী হে ভগবান উসকো ক্যা করেগা আঁধি और তুফান। তাহলে ঈশ্বর যাদের সাথী, তাদেরকে কেউ কোনোদিন কোনোভাবে ডগমগ করতে পারে না। জীবনে যতই সমস্যা আসুক, কিন্তু সেই সমস্যা থেকে সে অবশ্যই পার করতে পারবে, তাই না কি? নিশ্চয়ই। আর আমার মনে হয় পরমাত্মা হয়তো আমাদেরকে এই মেসেজটাই দিচ্ছেন যে 8 হোক বা 80, আমি কিন্তু সবার পাশেই আছি। অবশ্যই তাই। এবং এই যে জীবনের রাস্তা, যেটা যৌবন থেকে শুরু করে বার্ধক্য পর্যন্ত পৌঁছায়, সেই রাস্তায় কিন্তু অনেক ধাপের মধ্যে দিয়ে আমাদের যেতে হয়। সেই প্রত্যেকটি ধাপে তাকে সাথে পেতে গেলে, তাকে অনুভব করতে হলে আমাদের অবশ্যই কিছু নিয়মাবলীর মধ্যে চলতে হবে,
খুব হালকা কিছু নিয়ম, যেটা জীবনকে সুন্দর করে সুন্দরতর করতে হয়। আর তার সাথে আমাদের অবশ্যই যদি একটু সম্ভব হয় আমরা রাজযোগ মেডিটেশন শিখে প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে গিয়ে নিজেদের জীবনকে পরিবর্তন করতে পারবো। এই আশা নিয়ে আজকের আমাদের আদর্শ গৃহস্থ আশ্রমের এপিসোড এখানেই শেষ করছি। আশা করছি যে আপনাদের জীবন খুব সুন্দর এবং পরিবর্তনশীল হয়ে উঠবে। নমস্কার।